যখন তুমি এসেছিলে ভবে, শুধুমাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন চরিত্র গঠন করিবে তুমি, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই দেশ থেকে মহব্বত করে যাওয়ার কথা নয়, কিন্তু দেশে মনে করেছি যে আমাদের যাওয়ার প্রয়োজন। এই জন্য বুত পূজা থেকে বিরত রাখো, হাল অর্জুক আহলাহু মিনাস সামারাত, সবগুলি দোয়ার প্রতিফলন চোখের সামনে বাস্তব। এই দেশ থেকে মহব্বত করে যাওয়ার কথা নয়, কিন্তু দেশে মনে করেছি যে আমাদের যাওয়ার প্রয়োজন। এই জন্য যে যতটুকু আল্লাহ পাক আমাদেরকে এলেম দিয়েছে, এই এলেমটা আমাদের দেশে প্রচার করার খুবই বেশি প্রয়োজন মনে করছি। এই জন্য আমার এই সর্বশেষ সিদ্ধান্ত, সেখানে আমি চলে যেতে চাচ্ছি। তো বাস্তবতা হলেই দুনিয়ার জীবনটা এরকমই, আসা আর যাওয়া, এন্ট্রি এক্সিট। আজকে সকালে আসছেন শামসুল আলম ভাই, ওই একই ফ্লাইটে কিছু মানুষ ব্যাক করেছে আবার এখান থেকে, নাকি? এয়ারপোর্টের উপরতলা আর নিচতলা, কেউ আসে আর কেউ যায়। এই চলমান বাস্তবতা যতদিন দুনিয়া আসে এতদিন চলবে, কিন্তু এটাই মূল কথা নয়। মূল আরেকটি কথা আছে, সেটা হলেই সবাইকে আসতে হবে, যেতে হবে, কিন্তু আসা যাওয়ার অবস্থাটা দুই রকম হয়। দুনিয়া যখন এসেছিলেন তখন আপনি কেঁদেছিলেন আর সবাই হেসেছিল। দুনিয়া থেকে যখন চলে যাবেন তখন দুই ধরনের অবস্থা হবে। একটা হলেই আপনি চলে যাওয়ার পর আপনার অবস্থার উপর ভিত্তি করে হয় মানুষ হাসবে আর না হয় মানুষ কাঁদবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মাররু বি জানাজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা জানাজা অতিক্রম করা হলো। ফা আসনু আলাইহা খায়রান, মানুষ সবাই ওই মাইয়িতের প্রশংসা করলো। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজিব হয়ে গেল। সুম্মা মাররু বি উখরা, এরপরে আরেকটি জানাজা সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। ফা আসনু আলাইহা শাররান, মানুষ তার সম্পর্কে খারাপ মন্তব্য করলো। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত, আল্লাহ রসুল বললেন তার জন্য ওয়াজিব হয়ে গেল। ফাকাল ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মা ওয়াজাবাত, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুই জনের ক্ষেত্রেই বললেন ওয়াজাবাত, তো আসলে এই ওয়াজাবাতের অর্থ কি? তিনি বলছেন, হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আগের জানাজার সম্পর্কে তোমরা ভালো মন্তব্য করেছো, তোমরা যাকে ভালো বলেছো আল্লাহ তাকে ভালো গণ্য করে তাকে জান্নাত ওয়াজিব করে দিয়েছে। ওয়াহাদা আসনাইতুম আলাইহি শাররান, আর এটা হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি সম্পর্কে তোমরা খারাপ মন্তব্য করেছো, ওই ব্যক্তিকে তোমরা খারাপ বলেছো, আল্লাহ তাকে খারাপ ভেবেই তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা হলো জমিনে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী। তাহলে বিদায় সবাই নেবে, কিন্তু বিদায়টা যদি এমন হয়, যখন তুমি এসেছিলে ভবে, শুধুমাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন চরিত্র গঠন করিবে তুমি, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সবাই চলে যাও, কিন্তু আমি কি রেখে গেলাম, এটা হলো সবচেয়ে বড় দেখার বিষয়। তবে আমি আমার জায়গা থেকে খুব আশা এবং মনের ভরসা নিয়ে বলতে পারি যে আমরা আপনাদেরকে যেটা দিয়েছি, আপনাদেরকে আমরা পৃথিবীর সবচাইতে বড় নেয়ামত দিয়েছি। যেই নেয়ামতের দোয়া আমরা প্রত্যেক সালাতের মধ্যেই করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুসলিম সবাই, কিন্তু সবাই জান্নাতি নয়। জান্নাতে যাওয়ার জন্য দুটা মূল হাতিয়ার, একটা হলো তাওহীদ,
আর আরেকটা হলো সুন্নাহ, নাকি? তাওহীদ মানে আল্লাহর প্রতি বিশ্বাসের ক্ষেত্রে তাওহীদের মধ্যে কোনো ঘাটতি নেই, আর আমল করার ক্ষেত্রে সেই আমলটি সুন্নত অনুযায়ী যতক্ষণ পর্যন্ত হবে না অতক্ষণ পর্যন্ত ওই আমল আল্লাহর কাছে কবুল হবে না। সেই দৃষ্টিকোণ থেকে আপনারাও ইতিমধ্যে আলোচনা করেছেন, আমরাও ওই কথা আপনাদের কাছ থেকে গর্বের সাথে বলতে চাই যে আমরা দুনিয়ার কোনো উপকার আপনার না করতে পারলেও কোরআন এবং হাদিসের ভাষায় ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে জাহান্নাম থেকে বেঁচে নেওয়া হলো, জান্নাতে প্রবেশ করে দেওয়া হলো, ওই ব্যক্তি কামিয়াব। আর সেই কামিয়াবের পথে একেবারে সঠিক পথে আপনাদেরকে পরিচালিত করার জন্য আমরা কোনো চেষ্টার ত্রুটি করি নাই। যেহেতু ত্রুটি করি নাই সেহেতু আমরা আল্লাহর কাছে আশাবাদী। ইজা মাতাল ইনসান, মানুষ মারা গেলে আমল চলমান থাকবে, তার মধ্যে একটা ইলমুন ইউনতাফাউ বিহি, এমন এলিম যেটা উপকারী এলিম। তাওহীদের চাইতে বড় উপকারী এলিম পৃথিবীতে কিছু নেই। আশরাফুল ইলম তাওহীদুল্লাহ, সবচাইতে গুরুত্বপূর্ণ সম্মানিত এলিম আল্লাহ সম্পর্কে জ্ঞান। সেই সঠিক জ্ঞান আলহামদুলিল্লাহ আপনাদেরকে দিয়েছি। আপনারা এই তাওহীদ গ্রহণ করেছেন, সুন্নত অনুযায়ী জীবনযাপন করছেন, এই সওয়াবের একটা অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ইনশাআল্লাহ আমরা কবরে পাবো বলে আশাবাদী। আল্লাহ পাক যেন আমাদের অন্তরে ইখলাস দান করেন। আর একটি বিষয় সেটা হলেই অবশ্যই এটা আপনাদের হক, আপনারা যদি এটা অস্বীকার করেন এটা নাশুকরি হবে। যেহেতু আপনারা নিজেও বলছেন যে আমরা পথভ্রষ্টে ছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনুগ্রহ করে সঠিক দিনের পথ আপনারা দেখতে পেরেছেন। অতএব আপনাদের কাছে এটা আমাদের আশা, অবশ্যই আপনারা আমরা চলে যাওয়ার পর আমাদের সম্পর্কে ইনশাআল্লাহ ভালো ধারণা রাখবেন, আশা করি ইনশাআল্লাহ। আর তাহারিক টিভি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে শিরিক বিদআত মুক্ত বিশুদ্ধ ইসলামের প্রচার ও প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম অব্যাহত রাখতে এর ভিডিও ধারণ, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ দায়িত্বশীলদের সম্মানী বাবদ প্রতিনিয়ত ব্যয় হয় প্রচুর পরিমাণ অর্থ। আপনার সামান্য আর্থিক সহযোগিতা আর তাহারিক টিভিকে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের সহযোগিতা সাদাকে জারি হিসাবে কবুল করুন, আমিন। আমি এখানে বসে একটা জিনিস ভাবতেছিলাম, সেটা হলেই যে আজকে আমার বিদায় সম্বর্ধনা, তাই নয় কি? আপনারা বিদায় দিতে আসছেন। আর একটা জিনিস আমার ভিতরে একটা খুশি অনুভব হলো যে এখানে যতজন মানুষ বসে আছে আলহামদুলিল্লাহ সবাই তাওহীদপন্থী। তো তখন আমার একটা হাদিস মনে হলো, আল্লাহ রাসূল বলছেন মা মিন রাজুলিন, নেই কোনো ব্যক্তি ইউসাল্লুনা আলাইহি আরবাউনা মুসলিমান, যে ব্যক্তি মারা গেছে, মা মিন রাজুলিন মাইয়িত, কোনো মৃত ব্যক্তি মারা গেছে, তার জানাজায় 40 জন ব্যক্তি যদি জানাজায় শরিক হয় আর তারা প্রত্যেকেই যদি শিরিক থেকে মুক্ত থাকে, তাওহীদপন্থী হয়, আর তারা যদি মাইয়িতের জন্য সুপারিশ করে, তাহলে আল্লাহ তাআলা তাদের সুপারিশ করবে। আপনি বিশ্বাস করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় জানাজা পড়াচ্ছিলেন, তিনি এত সুন্দরভাবে দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, এই লম্বা দোয়া করতেছিলেন। তখন একজন সাহাবী দোয়া শুনে আকাঙ্ক্ষা করতেছিল যে রসুলের মুখ থেকে এরকম দোয়ায় এই জানাজা ওই ব্যক্তি না হয়ে যদি আমার জানাজা হতো তাহলে কত না আমি সৌভাগ্যবান হতাম যে আল্লাহ রসুল এত সুন্দরভাবে দোয়া করেছে। আপনি আমাকে দুনিয়ার বিদায়ী অনুষ্ঠানে এই তাওহীদপন্থী মানুষ একত্রিত হয়েছেন, তখন আমার এই হাদিসটা স্মরণ হলো। জানি না আমার মৃত্যু কোথায় হবে, তো আমাদের জানাজায় এই তাওহীদপন্থী মানুষরা যদি শরিক হয়ে তারা যদি আল্লাহর সামনে সুপারিশ করতো, তাহলে সেটাও আমার জন্য কতটা সৌভাগ্যের কারণ হতো। আশা করে যাই ইনশাআল্লাহ আল্লাহ পাক আজকে যেরকম যে সৌভাগ্যতা দিয়েছেন হয়তো বা কালকেও দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর একটি কথা বলবো, সেটা হলো আমি আমার জায়গায় অলরেডি একটা নতুন দায়ী নিয়োগ করেছি। তো আমার ক্লাসে সে কয়েকদিন অ্যাটেন্ডও করেছে। আলহামদুলিল্লাহ আমার ক্লাসে খাবারা ছাত্র আসে,
প্রায় 60 কিলোমিটার দূর থেকে আমাদের দিনী ভাই তারা যে কত অন্তর থেকে ভালোবাসে এটা বলার ভাষা আমার কাছে নেই। এটাও মনে করি আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আমার কাছে কিছু নেই, না আমার যোগ্যতা আছে, না আমার কাছে এমন কোনো জিনিস আছে আপনাকে আমি আকৃষ্ট করে নিয়ে আসবো, কিন্তু আলহামদুলিল্লাহ হ্যাঁ হয়তো এটা আল্লাহর পক্ষ থেকে তারা ভালোবেসে ওই 60 কিলোমিটার দূর থেকে পড়তে এসে সে মনে করছে কি রে, ইসলামিক সেন্টারে তো ওর বহু জায়গায় চাকরি করেছে, সব জায়গায় এরকম যে ক্লাস হয়, ক্লাস থেকে চলে যায়, কিন্তু এখানে ব্যতিক্রম, এখানে যেন ক্লাস হচ্ছে, তাদেরকে শেখানো হচ্ছে, এরপরে ছাত্ররা আবার এসে বক্তব্য দিচ্ছে, তারা প্র্যাকটিস করতেছে, তারা দোয়া মুখস্থ দোয়া পড়তেছে, তারা হাদিসের উপর তারা দরস দিচ্ছে, দরসে কোরআন দিচ্ছে। এটা দেখে সে আরেকটা দিন চিন্তা করেছে, সে বলতেছে শেখ এখানে যারা ছাত্র এরা কি জামাত ইসলামে নাকি? আচ্ছা এই কথাটা কেন বলার কারণ আছে। কারণটা হলো এই, সে মনে করেছে যে যেই ধারায় এখানে ছাত্র গড়া হচ্ছে এই ধারাটা তো সাধারণত কারা করে। আমি খুব গুরুত্বপূর্ণ কথা একটা বলতে যাচ্ছি, আপনাদের সবার গুরুত্ব খুব গভীরভাবে মনোযোগ আকর্ষণ করছে। সে এই ধারণাটা কেন করলো? কারণ আছে, যেহেতু এইভাবে সংঘবদ্ধ হয়ে একটা বিশেষ টার্গেট নিয়ে ছাত্র তৈরি করা অথবা কর্মী তৈরি করা, এটা কিন্তু সাংগঠনিকভাবে সবচাইতে অগ্রগামী হলো জামাত ইসলামী। আমি কথাকে বুঝতে পারলাম? সেই দৃষ্টিকোণ থেকে বলেছে শেখ আপনার এখানে কোনো জামাতের ছাত্র আছে কিনা? আমি উত্তর কী দিয়েছি জানেন? আমার উত্তর ভালো করে শোনেন এবং এটা মনে রাখবেন। আমি বলেছি যে এখানে আহলে হাদিস আন্দোলনের সংগঠনের শাখা, আর এই সংগঠনটা করার একমাত্র প্রয়োজন এটাই যে আহলে হাদিসকে আহলে হাদিসের উপর টিকে রাখার জন্যই এই সংগঠন। আমার কথা বুঝতে পারেন নাই? আহলে হাদিস সালাতেও আহলে হাদিস, সিয়ামেও আহলে হাদিস, আকীদাতেও আহলে হাদিস, রাজনীতিতেও আহলে হাদিস। আহলে হাদিসকে আহলে হাদিসের উপর টিকে রাখার জন্যই সংগঠনের প্রয়োজন, যেন এরা জামাতের দিকে না যায়, আওয়ামী লীগের দিকে না যায়, অন্য কোনো বেদাতি সংগঠনের দিকে না যায়। কথা বুঝতে পেরেছেন? এটা একটা কথা বললাম। আর একটা কথা বললাম যে তুমি কেমনি ধারণা করলা যে এখানে জামাতের ছাত্র আসবে? আমি তখন বললাম শোনেন, সৌদি আরবে যতগুলি সেন্টার আছে ওগুলি সেন্টার সম্পর্কে আমার জানা নেই, কিন্তু আমার আশেপাশে যে দু একটা সেন্টার আছে সেখানে আমার ধারণা আছে যে সেখানেই আমাদের এই দিনী ভাইয়েরা অনেক ডিস্টার্ব করে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি, যেখানে চাকরি করেছি এখানেই, এবং আরও আশেপাশে যেই সেন্টারগুলিতে আমার যাওয়ার সুযোগ হয়েছে বা মাসে দু একবার যে দরজ দেই, আমি যেখানেই গিয়েছি সেখানেই আমার ছাত্র মানি সে আহলে হাদিস, আমার ছাত্র মানি সেখানেই কোনো অন্য বেদাতের কোনো গন্ধ থাকবে না, থাকলেও গোপনে, প্রকাশ্যে এখানে গন্ধ প্রকাশ করার কোনো সাহস নেই। আমার এখানে ছাত্র আছে সাক্ষী, আমি এক জায়গায় সেন্টারে যাচ্ছি, আমাকে অনেক রকম প্রশ্ন করার জন্য তারা লিখিত প্রশ্ন লিখে রেখেছে আমাকে, আমি জানি প্রশ্ন আসবে, আলহামদুলিল্লাহ আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু হয়তো আল্লাহর পক্ষ থেকে আমি আলোচনা করেছি, ওই প্রশ্ন লেখা ছিল, এই প্রশ্ন নিয়েই চলে গেছে। একটা প্রশ্ন করে নেই, এই জন্য করে নেই যে মনে করেছে প্রশ্ন করা মানে আরও বিপদ। এই ইলেকশনের আগেই আমার পার্শ্ববর্তী এলাকা থেকে আমার ক্লাসে আসছে কিছু ভাইয়েরা, সামনে যেহেতু ইলেকশন, এসে ওনারা কিছু বলতে চাচ্ছে, তো যাই হোক বসে আছে, আমি আমার দর্শ দিয়েছি, আর দর্শের মধ্যেই যা মেডিসিন দেওয়া দরকার দিয়ে দিছি। এরপরে ওই কোনো প্রশ্ন করার সুযোগ পায়নি। এখন বলতেছে আপনি কি যেন বলতে চাচ্ছেন? বলছে না, প্রশ্ন করার দরকার নেই। আর তাহারিক টিভি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে শিরিক বিদাত মুক্ত বিশুদ্ধ ইসলামের প্রচার ও প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম অব্যাহত রাখতে এর ভিডিও ধারণ, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ দায়িত্বশীলদের সম্মানী বাবদ প্রতিনিয়ত ব্যয় হয় প্রচুর পরিমাণ অর্থ। আপনার সামান্য আর্থিক সহযোগিতা আর তাহারিক টিভিকে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের সহযোগিতা সাদাকে জারি হিসাবে কবুল করুন, আমিন। বলার অর্থ হলো এই যে আলহামদুলিল্লাহ এখানে যেই মেজাজ, বাংলাদেশে ওই একই মেজাজ ইনশাআল্লাহ। যেখানে আমরা যাব
যেই পথে আমরা হাঁটবো ওই পথ থেকে শিরিক বেদাত সরে যেতে হবে ইনশাআল্লাহ, দ্রুতভাবে ছড়িয়ে দিতে হবে। তো আমি আর আলোচনা লম্বাই করব না। তো দীর্ঘদিন একসাথে ছিলাম, আমি ওই কথায় আবার বলবো, ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। আমার কোনো কথায়, কোনো আচরণে কোনো ছাত্র ভাই যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। কারণ শরীয়ত এ বিষয়ে উদ্বুদ্ধ করেছে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা। যিনি কোনো মুসলমানের ভুল ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ভুল ত্রুটি গোপন রাখবে। এটা একটা আশা। আর একটা আশা হলেই চলে যাওয়ার পর যদি মনে করেন যে আমরা আপনাদের কোনো উপকার বলতে আপনাদেরকে সঠিক মানহাজে পরিচালনার চেষ্টা করেছি, তাহলে অবশ্যই আমার জন্য খাসভাবে দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার বাকি জীবনটা দাওয়াতি কাজেই ব্যস্ত থাকার তৌফিক দান করে। পরিশেষে বলবো, দেশের পরিবেশ আমরা সবাই জানেন, কি ভাই? দেশের পরিবেশ সবাই জানেন। আর দেশে যে কাজ করার যে কত কষ্ট সেটা আমরা সবাই জানি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ পাক যেন সেই কষ্টটা কমিয়ে দেয় এবং দেশে যেন ইস্তেকামাতের উপরে দিনই কাজ করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। পরিশেষে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আমি আবার আপনাদের সবার শুকরিয়া জানিয়ে, বিশেষ করে সত্যিকারী কথা সেটা হলো আপনাদেরকে অনেক অনেক মিস করব। আসিমা শাখার সাথীরা যেভাবে তারা আন্তরিকভাবে মহব্বত করে, প্রত্যেকটা শাখার আমি জানি আসলে আপনারা যেভাবে মহব্বত করে আমাদের সাথে মিশেন, আমাদের মাশায়েখগণ আমাদেরকে যেভাবে শ্রদ্ধা স্নেহের দৃষ্টিতে দেখেন, আপনাদের এই ভালোবাসাটা পরবর্তীতে আমাকে কষ্ট দিবে। আমার ছাত্র খাবরার ছাত্র এমন অবস্থা, আমি ওখানে খানা খেলে আমার হাত বাইরে ধুতে দিতে দেয় না, বসে হাত ধুয়ে দেয়। একটু আগে বললাম যে ছাত্ররা 60 কিলোমিটার দূর থেকে ক্লাসে আসে, শুধু আসে তা না, যখন শুনেছে আমি চলে যাব তখন থেকে নিয়ে প্রত্যেক বৃহস্পতিবারে আমাকে তারা নিয়ে যায় যে শেখ আপনি চলে যাবেন, আমরা চাই আপনার কাছে আরেকটু সময় দিতে। এটা যে কত ভালোবাসা তাদের অন্তরে আসে। আমি আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককেই উত্তম পথ দান করে। শেষ একটি নসিহত, আমি রসুলের ভাষায় রসুল সালামকে বলা হয়েছিল, হে রসুল আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করেন। তিনি বলেছিলেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি আল্লাহর ভয় ভীতি নিয়ে চলার জন্য, ওয়াসসামঈ ওয়াত-তাআহ, এবং তোমাদের নেতার কথা শুনবা এবং আনুগত্য করবা, ওয়ালাউ কানা আবদান হাবশি, যদিও তোমার নেতা হাবশি গোলাম কেন না হোক। আর শুনে রাখো, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরবর্তীতে তোমাদের ভিতরে অনেক মতানৈক্য দেখা যাবে। সেই সময় ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, ওই সময় তোমরা আমার সুন্নতকে, খুলাফায়ে রাশিদিন সে সুন্নতকে মজবুত সহকারে ধরে রাখবা। আযু আলাইহা বিন নওয়াজিজ, মারির শক্ত দাঁত দিয়ে এই সঠিক মানহাজটা শক্ত করে ধরে রাখবা। রসুলের ওই ভাষাটাই আমি আপনাদের উদ্দেশ্যে নসিহত করে গেলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে তাকওয়ার উপর অবিচল থেকে জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করে। আমরা আমাদের নেতাদের আনুগত্য যেন করতে পারি যতক্ষণ পর্যন্ত তারা হকের উপর আছে, এবং এই বিভ্রান্তের সময় সঠিক দিনের উপর অবিচল থেকে ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর, সকল ধরনের বেদাত থেকে নিজেকে মুক্ত রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে রাখার তৌফিক দান করেন। এই নসিহা বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।